والصلاة والسلام على من لا نبي بعده। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই ক্ষণে, পবিত্র এই মাসে, পবিত্র মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে আমাদেরকে সুন্দর সুষ্ঠু পরিবেশে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার তৌফিক দান করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নামক জীবন ব্যবস্থা এর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যার মাধ্যমে আমরা সরল, সহজ, সঠিক পথের সন্ধান লাভ করতে পেরেছি। সেই প্রিয় রাসূলের প্রতি, তার পরিবার পরিজন, সকল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খুলাফায়ে রাশিদিন, তাবিঈ, তাবিঈনগণ, সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি, রহমত এবং বরকত অবতীর্ণ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু এটি ইসলামী হালাকা, দার্স, ইলম অর্জনের একটি মাধ্যম, তো আমরা এই ইলম অর্জন শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের ভিতরে সর্বপ্রথম যেই পন্থায়, যেই পদ্ধতিতে, যেখান থেকে দাওয়াত তিনি শুরু করেছিলেন, সেখান থেকেই আমরা আজকে আমাদের এই দার্স, আমাদের এই আলোচনা আমরা শুরু করতে চাই। সেটি হলো তাওহীদ। সেটি কি? তাওহীদ। আমাদের আজকের দার্সের আলোচনার বিষয়বস্তুর নাম হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। আল্লাহ কি? এক। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই, তার সমকক্ষ আর কেউ নাই। এই জন্য আমরা মাঝে মধ্যে আমরা বলি এবং কালিমাতে আমরা একটা শব্দ উচ্চারণ করি, সেটা কি? লা শারীকা লাহ। লা শারীকা লাহ, তার কোনো কি নাই? শরীক নাই। শরীক মানে কি? পার্টনার, অংশীদার। জিজ্ঞাসা করে না, বলে না যে এই বাড়িতে কয় শরীক থাকে? বলে কি না? বলে যে এই বাড়িতে কয় শরীক থাকে, মানে এই বাড়ির অংশীদার কয়জন, হ্যাঁ, এই ব্যবসা প্রতিষ্ঠানে কয়জন শরীকানা আছে। তো আল্লাহ তিনি সর্বপ্রথমে তিনি ঘোষণা দিচ্ছেন লা শারীক, তার কোনো কি নাই? কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই, অংশীদার নাই, তিনি এক, একক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, তিনি কে, তিনার সম্পর্কে জ্ঞান অর্জন করা, রাসূলকে, রাসূলগণকে, নবীগণকে, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা, কিতাব কি, কোন কিতাবগুলো কোন নবীর উপরে নাজিল হয়েছে, কেন এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে প্রেরণ করেছেন তারই বা উদ্দেশ্য কি, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আমরা তাওহীদ নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, জেনে রাখুন, অতএব জেনে রাখুন। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে অতএব জেনে রাখুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো সত্য কোনো উপাস্য নাই। তারপরে কি? ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাব্বালাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর আপনার ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ
মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তোমাদের চলাফেরা এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত। তার মানে আমাদের প্রতিটা কর্ম সম্পর্কে আল্লাহ কি জানেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি ফরজ, আমাদের জন্য ফরজ। এজন্য সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে বিষয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটি হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, যত নবী, যত রাসূলই আমি প্রেরণ করেছি, তাদের প্রত্যেকের কাছে এই ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া সত্য কোনো উপাস্য নাই। তার মানে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, আমাদের নবীর আগেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করেছেন। তিনি ওহী করেছেন কি, যে আমি ছাড়া সত্য কোনো উপাস্য নাই। সে আমি কে? আল্লাহ। কে তিনি? আল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আনা ফা'বুদুন। এই ঘোষণা দেওয়ার পরে তিনি শর্ত, তিনি অঙ্গীকার নিচ্ছেন। সেটি কি? প্রত্যেক নবী এবং রাসূলগণের কাছে যে বার্তা দিলেন যে আমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, রব নেই, ইলাহ নেই, তাহলে আনা ফা'বুদুন, তাহলে তোমরা আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? সকল ইবাদত হবে কার জন্য? সব ইবাদত কার উদ্দেশ্যে করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, এই দাওয়াত দেখেন, আদি নবী হযরতে আদম আলাইহিস সালামের পরে কে নবী হিসেবে এসেছিলেন পৃথিবীতে? কে জানেন? হযরতে নূহ আলাইহিস সালাম বড় নবীদের একজন। আমরা নূহ আলাইহিস সালামের গল্প বা তার ইতিহাস স্কুলের বিভিন্ন ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে আমরা পড়েছি। বিশেষ করে আমাদের জেনারেশনের আগের যারা আছো বা এই সময়ে যারা, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনা, নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা, ঝড় বৃষ্টির ঘটনা, বন্যার ঘটনা, এইখান থেকেই নূহ আলাইহিস সালামকে চিনে। তো আদম আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে রাসূল হিসেবে এসে, নবী হিসেবে এসে তিনি ঘোষণা দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেন? তিনি ছাড়া তোমাদের আর সত্য কোনো ইলাহ নাই। তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নাই। দেখেন কি আশ্চর্য ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিলেন সর্বশেষ নবী হয়ে, সেই ঘোষণা নূহ আলাইহিস সালাম দিচ্ছেন হাজার হাজার বছর আগে, এবং কোরআন আমাদেরকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, হযরতে হুদ আলাইহিস সালাম, এই নবীর নাম জানেন আপনারা? আমাদের যুবকেরা, আমাদের তরুণেরা আমাদের নবীদেরকে চিনে না। আফসোসের বিষয় কি, আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের এই জেনারেশন, তারা নবীদের নাম জানে না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম আসছে। কয়জন? 25 জন। কোরআনই পড়তে পারি না, তার 25 জনের নাম জানবো কি বলি? ঠিক না? তাহলে এই জেনারেশন নাম জানে কাদের? এই জেনারেশন নাম জানে কাদের? ফুটবল তারকা, ফুটবলের মহা তারকা, হ্যাঁ, ক্রিকেটের মহা তারকা, তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রির মহা তারকা, কে কোন জগতের, তারপরে আপনার গানের জগতের মহা তারকা, বিভিন্ন জগতের কে মহা তারকা, তাদের খুঁটি নাটি পুরা তথ্য
আমাদের যুবকদের ব্রেইনের ভিতরে, মগজের ভিতরে হুবহু একেবারে মুখস্থ আছে, কিন্তু আমাদের যুবকেরা চিনে না যে হজরতে হুদ আলাইহিস সালাম কে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে, হজরতে ইসহাক আলাইহিস সালাম কে, ইয়াহইয়া আলাইহিস সালাম কে। নবীদের নাম তারা জানে না, নবীদের ইতিহাসও জানে না। কারণ কি? আমাদের জেনারেশন কোরআন থেকে দূরে রয়েছে। আমাদের মূল যে কিতাব, আমাদের জ্ঞান, আমাদের এই জ্ঞানের উৎস আহরণের যে কিতাব, যে কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যে কিতাব আমরা অধ্যয়ন করলে এই জ্ঞানগুলি পাবো, পিছনের পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত কি হবে, কি ঘটবে, সব বর্ণনা কোথায় আছে? কোরআনে। সব বর্ণনা কোথায় আছে? কোরআনে আছে। সব বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। কোরআনের ব্যাখ্যা হলো কি? হাদিস। কোরআনের তাফসির হলো কি? হাদিস। কোরআন বুঝতে হলে কি লাগবে? হাদিস লাগবে। তো কোরআন এবং হাদিস থেকে আমাদের জেনারেশন দূরে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, হুদ আলাইহিস সালাম, প্রথমে নূহ আলাইহিস সালাম, তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তার সাথে সেম টু সেম একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের ভিতরে তিনি ঘোষণা দিলেন। 65 নম্বর আয়াত যদি আপনারা খোলেন কোরআনের, সূরা আল আরাফ আয়াত নম্বর 65, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের বক্তব্য তিনি তুলে ধরলেন। হুদ আলাইহিস সালাম তার জাতির সামনে কি বক্তব্য দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত কিভাবে তিনি প্রচার করেছিলেন। হুদ আলাইহিস সালাম তিনিও বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই কথা। তারপরে কি? তারপরে আসলেন নবী হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনিও নূহ আলাইহিস সালাম যেই ঘোষণা দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হুদ আলাইহিস সালাম যেই ঘোষণা দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সেম তাদেরই ধারাবাহিকতায় একটু হেরফের নাই, একই কথা ঘোষণা দিলেন, একই তাওহীদের বাণী উম্মতের সামনে তুলে ধরলেন। তিনি কে? আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম। তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তারপরে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, চতুর্থ নবী হযরতে শুআইব আলাইহিস সালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাম। তিনিও তার উম্মতের কাছে, তার কওমের কাছে একই কালেমার দাওয়াত দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আপনারা এই প্রত্যেকটা আয়াত পেয়ে যাবেন সূরা আল আরাফের ভিতরে। সূরা আল আরাফের ভিতরে এই ঘোষণাগুলি পাবেন। সূরা আল আরাফের 85 নম্বর আয়াত পর্যন্ত এই তাওহীদের ঘোষণা এসেছে। সম্মানিত উপস্থিতি, তারপরে সকল উম্মতের কাছে এই তাওহীদের দাওয়াত আল্লাহ পৌঁছায় দিছে। কেউ বলতে পারবে না, কোন উম্মত বলতে পারবে না যে তাদের কাছে তাওহীদের দাওয়াত, তাওহীদের ইলম তাদের কাছে পৌঁছায় নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই। এই কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল প্রেরণ করেছি। এই আয়াতটা যদি ভালোভাবে দেখেন, কোন জাতি কাল কিয়ামতের মাঠে এই কথা বলতে পারবে না যে আমাদের কাছে তাওহীদের দাওয়াত এসে পৌঁছায় নাই, আমাদেরকে কেউ তাওহীদের দাওয়াত দেয় নাই। এই কথা কেউ বলতে পারবে না, কারো কোনো বলার কোনো অবকাশ থাকবে না, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং সকল তাগুতকে বর্জন করো। সুবহানাল্লাহ। এবার তাগুত কি? আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দিগি করা হয়, আল্লাহ ছাড়াও অনেকের ইবাদত করা হয়, ওই আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়
তারাই হলো বাতিল উপাস্য, আর তারাই হলো তাগুত। এদের কি বলে? তাগুত। যেমন ইবাদতগুলো কি? এক, নামাজ। দুই, সিয়াম। তারপর কি? কোরআন তেলাওয়াত, দান সাদাকা, জিকির আজগার, হাজ। তারপরে কি? যত প্রকারের মান্যত আছে, যত প্রকারের আশা আছে, যত প্রকারের ভয় আছে, যত প্রকারের তাওয়াক্কুল আছে, এই সকল কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয়, তখনই সেটা তাগুতের জন্য করা হয়, তখনই সেটা আল্লাহর পাশাপাশি তার সমকক্ষ দাঁড় করানো হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আরো পরে করব সংক্ষিপ্তভাবে, আজকে একটু বুঝাইয়া দিই। যেমন সিজদা, এটা একটা ইবাদত। রুকু, এই যে মাথা ঝুঁকানো, এটা কি? একটা ইবাদত। জিকির, এটা একটা ইবাদত। এটা সিয়াম, রোজা রাখা, এটা একটা ইবাদত। মান্নত করা, এটা একটা ইবাদত। আল্লাহ ছাড়া যখনই আপনি অন্য কারো সন্তুষ্টির জন্য জিকির করবেন, তখনই আপনি তাগুতের ইবাদত করলেন। আল্লাহ ছাড়া যখনই আপনি অন্য কারো সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন, তখনই আপনি শিরিক করলেন, তাগুতের ইবাদত করলেন। আল্লাহ ছাড়া, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর কাছে ছাড়া যখনই আপনি কোনো কিছুর জন্য মান্নত করলেন, তখনই আপনি আল্লাহ ছাড়া তাগুতের কাছে কি করলেন? মাথা নত করলেন। যখন আপনি রুকু করেন, যখন আপনি সাজদা করেন, সাজদা করা কি ইবাদত না? সাজদার মতো ইবাদত খুব কম আছে। কারণ কি জানেন? সাজদারত অবস্থায়, অর্থাৎ সিজদা, সিজদারত অবস্থায় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকে। সবচেয়ে কাছে কখন থাকে? আল্লাহ সবচাইতে বান্দার কাছাকাছি থাকে কখন? যখন সিজদা দেয় বান্দা, সিজদায় সবচাইতে নিকটবর্তী থাকে আল্লাহ। আর সেই সিজদা দেওয়া ইবাদত কিনা? ইবাদত কিনা? এখন আপনি বলেন তো, আমরা আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় সিজদা দেই কিনা? দেয় কিনা? আমরা দেই নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আমাদের ভিতর থেকে আছে কিনা, যে যারা মাজারে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, দরগায় সিজদা দেয়, কুমিরের কাছে সিজদা দেয়, বট গাছের গোড়ায় সিজদা দেয়? আছে কি আছে না? নাই? আছে তো। তারা, তাদের নাম কি? আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে হিন্দু আপনি, আপনি আসলে আপনি হিন্দু না ভাই? আপনার নামের আগে মোহাম্মদ নাই, ঠিক কি না? আছে নাকি এরকম? না। আপনার চাইতে তাদের নাম ভালো ভালো নাম থাকতে পারে। আপনার নাম হয়তো ইসলামিক কোরআন হাদিসের সাথে নাও মিলতে পারে, কিন্তু তাদের নামের আগে মোহাম্মদ আছে। তাদের নাম শুনলেই মনে হয় যে একেবারে পাক্কা খাঁটি ইমানদার, এই মাত্র জান্নাত থেকে পলায় আইছে। বুঝতে পারছেন কিনা? এইরকম অনেক মানুষকে আপনি পাবেন। মাজারে যে সিজদা দেয়, হ্যাঁ, মাজারে যে সিজদা দেয়, তার মুখে দাঁড়িয়ে আছে, তার নামের আগে মোহাম্মদ আছে, ঠিক কিনা? তার পরনে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, ইসলামী লেবাস আছে, ইসলামী নাম আছে, ইসলামিক পরিচয় আছে, ধর্মীয় পরিচয় আছে। আইডি কার্ডও যদি আপনি দেখেন, তাদের জাতীয়তাবাদ ধর্ম যেটা, সেটা কি? ইসলাম লেখা আছে। কি লেখা আছে? ইসলাম লেখা আছে। তাহলে তারাও কি সাজদা দিচ্ছে, মান্নত করতেছে, দোয়া করতেছে, ভয় করতেছে মাজারে যায়া? করে কি করে না? ভয় করে না? ওই যে সেদিনকার তালিমে বললাম না, যে আপনাদের ওই মোসরে যাওয়ার সময় ড্রাইভার কি করে? গাড়ি স্লো করে আর দিচ্ছে। আবার এই জিনিসটা রাজবাড়ির বড় মসজিদের ওইখানে গেলে বেশি দেখা যায়। রিক্সাওয়ালা, ভ্যান আলা, যে কেউ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সব কি এরকম করতেছে। তার মানে কি? ভিতরে সম্মান, শ্রদ্ধা, ভয়, আশা, তাওয়াক্কুল, হ্যাঁ, এগুলি কাকে সে কার উপরে করতেছে? ওই যে মাজারে মরে রয়েছে, যেটা যার অস্তিত্ব পাওয়া যাবে না খুঁজলে, হ্যাঁ, যার অস্তিত্ব নাই, যার হাড় গোড়ের কোনো চিহ্ন পাওয়া যাইতে পারে কিনা সন্দেহ আছে, এমন ব্যক্তির কাছে সে তার আশা, তার আকাঙ্ক্ষা, তার নিবেদন সে পেশ করে, তাকে ভয় করে এবং মনে করে যে তার ক্ষতি এবং উপকার করার ক্ষমতা তার আছে। এই জন্যই কিন্তু সে এরকম আকুতি মিনতি করে, হ্যাঁ, আকুপাকু করে, ওইখানে ধারে কাছে যাওয়ার সময় এরকম এরকম করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হবে একমাত্র কার? এই কথা সকল নবীরা বলছে। কি বলছে? আনা ফাবুদুন। আল্লাহ ঘোষণা করে দিল যে তোমাদেরকে আমি সৃষ্টি করছি। আচ্ছা বলেন তো, একটা মেকানিজমটা আপনি একটু দেখেন, একেবারে সূত্রটা। সৃষ্টি যার, সৃষ্টি যার, হুকুম চলবে কার? সৃষ্টি যিনি করেছেন,
ইবাদত তার করা লাগবে না? আমার জিনিস আমার কথা মানা লাগবে না? এই জন্য বাংলায় দেশে একটা প্রবাদ বাক্য আছে, হামারা বিল্লি হামসে করতা হে মেও। কিয়া কয়? হামারা বিল্লি হামসে कहता है মেও। উর্দু জামাতখানা আমাদেরকে পড়াইছে, তার মানে আমার বিলাই তুমি আমারই মেও মেও করতেছো, আমারই দমক, আমারই ইবাদত, আমার কথা শুনতেছো না। আমাদের অবস্থা হয়েছে এরকম। দেখেন, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহর ওলিরা। বৃষ্টি বর্ষণ করে কারা? আল্লাহর ওলিরা। বৃষ্টি বর্ষণ করে কারা? আশার কি হইল রে ভাই? বৃষ্টি বর্ষণ করে কে? জোরা কন। যদি হিম্মত যদি ভিতরে থাকে, নিশ্চিত যদি জানেন কোনটা, তাহলে বলেন কিটা? হ্যাঁ, আল্লাহ। সন্দেহ আছে নাকি? 50-50 নাকি? পুরাটাই তো শিওর? বুঝেন, উনি শুনতেছে কিন্তু উনি দেখতেছে। মানে এখন চাপে পড়ে কইেন না, চাপে পড়ে কইেন না যে না না আল্লাহর ওলিগেরও কিছু ভাগ আছে, আল্লাহর ওলিরা যেখানে চায় ওখানে হয়, ঠিক কিনা? কিন্তু এই কথা বলার লোক আছে না নাই সমাজে? হ্যাঁ, আল্লাহ বলতেছে আমি আসমান থেকে পানি বর্ষণ করি আর এই মৃত জমিনগুলিকে জীবিত করে দেই, সুবহানাল্লাহ। আর সেখান থেকে অঙ্কুরিত করি কি? বীজ, বিভিন্ন শস্য, খাদ্য আল্লাহ সেখান থেকে আমাদের জন্য রিজিক হিসেবে আল্লাহ উৎপন্ন করেন। আচ্ছা কোন তো দেখি, ওই যে সরিষার যে দানা দেখেন, সরিষার দানার চাইতে সূক্ষ্ম কালো জিরার দানা আছে, আরো অনেক বীজের দানা আছে। মানুষের পক্ষে কি সম্ভব এই ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা বীজ মানুষ তৈরি করবে আর এই সেইটারে অঙ্কুরিত করে মানে ফুটায়া সেটা থেকে গাছ তৈরি করে দেবে? মানুষের ক্ষমতা আছে? এগুলি কে করে? কে করে? আল্লাহ। তাহলে এই আল্লাহ যিনি সৃষ্টি করলেন, এই সকল সৃষ্টি ইবাদত করবে কার? স্রষ্টার। ইবাদত করবে কার? স্রষ্টার। ইবাদত করবে কার? স্রষ্টার। আর সেই স্রষ্টা আমাদের কে? আল্লাহ। তিনি লা শরীক, তিনি লা শরীক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এই কথাটা যেই ব্যক্তি অন্তর থেকে বলবে হিম্মতের সাথে, এবং এই কথার উপরে যে থাকবে, এমন কি এই ব্যক্তিকে যদি জবেহ করে দেওয়া হয়, এই ব্যক্তিকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, এমন কি এই ব্যক্তিকে যে এই তাওহীদের ঘোষণা দিবে, এই তাওহীদের ঘোষণার উপরে অটল থাকবে, এই ব্যক্তিকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তারপরও যদি এই কালিমার উপরে, এই কথার উপরে সে দৃঢ় থাকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছে যে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। সে তার জায়গা হবে কোথায়? এই অর্থটা সাহাবায়ে কেরাম, এই তাওহীদ, এই আল্লাহর একত্ববাদ যদি আমরা বুঝতে পারি, ওয়াল্লাহিল আযীম, ওয়াল্লাহিল আযীম, যদি আমরা ওইটা অনুধাবন করতে পারি, হৃদয়ে ধরে রাখতে পারি, তাহলেই একমাত্র আমরা জান্নাতে যাইতে পারবো। এইবার একটু উদাহরণ দেই। আমরা কালেমা যে বুঝি না, আমরা যে কালেমা বুঝতে পারি না, আমরা যে কালেমা অনুধাবন করতে পারি নাই, আমরা যে কালিমার যে মর্ম কথা এইটা যে উপলব্ধি করতে পারি নাই, তার প্রমাণ এবার দিতেছি। দেখেন, আচ্ছা বলেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম শুনছেন না? আল্লাহর নবীর মুয়াজ্জিন, এক কথায় তার পরিচয়। আল্লাহ নবীর কি? মুয়াজ্জিন। ইনি মসজিদে নববীতে আজান দিতেন। ইনি ছিলেন হাবশি গোলাম। হাবশি গোলাম মানে আফ্রিকান নিগ্রো জাত আছে না, আফ্রিকান নিগ্রো মানুষ আছে না, কুসকুসে কালো, একেবারে কালো, ঠিক না? ইউটিউব ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেন। এই রকম একজন হাবশি কৃতদাস গোলাম, মানে মানুষ তাকে কেনা বেচা করতো, তার বিক্রি করতো, মানুষের দ্বারে দ্বারে তিনি বিক্রি হইতেন, তিনি গোলাম, কাজ করতেন মানুষের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, এই কৃতদাস, এই গোলাম, আল্লাহর গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইসলামের কালেমা তিনি গ্রহণ করলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ ছাড়া যে প্রকৃত সত্য কোনো ইলাহ নাই, এটা তিনি বুঝতে পারছেন এই কালেমা। এই বুঝার পরে তিনি ঈমান আনছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে তার উপরে কি নির্যাতন আর চলছে আপনারা অনেকেই অনেক ওয়াজ মাহফিল, অনেক জুমার খুতবায় শুনছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির যে উত্তপ্ত বালু, কি মরুভূমির বালু বুঝেন,
বিভিন্ন সময় আমরা ফেসবুকে ভিডিও দেখি না যে তাওয়া থুয়ে শুধু শুধু আগুন ছাড়াই ডিম দিয়ে দিতেছে, ডিম ভাজা হয়ে যাইতেছে, দেখছেন? তার মানে কি প্রখর তাপমাত্রা, চিন্তা করেন একটু। ওই বালুর ভিতরে মানুষ ওই গামবুট যেগুলি আছে ওগুলি পরে তারপরে চলাচল করে। সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়া দিয়ে তার উপরে কি করত, পাথর চাপা দিয়ে দিত। তারপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়িতে, মাজায় কোমরে দড়ি বাইন্ধে এইভাবে মক্কার অলিতে গলিতে টানতো, আর পিছনে এই মক্কার অবুজ পোলাপান লাগাইয়া দিত। আমরা যেরকম ছোটবেলায় পাগল দেখলে পাগলের পিছে পিছে দৌড়াইতাম আর ইটের ঢেল দিতাম, দিতাম না, মাটির ঢেল মারতাম, এটা সেটা দিয়া পাগলের ধরতাম, পাগলের দৌড়ানি দিতাম, খোসা দিতাম, ঢেল মেরে দিয়ে দৌড় দিতাম, আবার পাগল দৌড়ানি দিলে আবার এরকম করতাম। এই রকম ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো, তাকে কঠিন থেকে কঠিন কষ্ট দেওয়া হতো। কি বলা হয়তো, যে এই কালেমা ছেড়ে দাও, এই কালেমা কি করো, ছাড়ো, এই কালেমা প্রত্যাখ্যান করো, এই কালেমা যতক্ষণ তুমি অস্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত তোমার শাস্তি কোনো কমানো হবে না। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন এত নির্মম নিষ্ঠুর অত্যাচার সহ্য করার পরেও তিনি শুধুমাত্র মুখে একটা শব্দ বলতেন। সেটি কি বলতেন জানেন আপনারা? আহাদ, আহাদ, আহাদ। তাকে যত অত্যাচার করত তিনি কি বলতেন? আহাদ, আহাদ। আহাদ মানে কি? এক, এক। তিনি জিকি এইভাবে তার জবান থেকে বের হতো যে আল্লাহ এক, আল্লাহ এক। তার মানে ওই যে আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন। তার মানে তিনি মরে যাচ্ছেন, তার জীবন বের হয়ে যাচ্ছে, তার মানব যেই বডি, শরীর, এইটা ওই যন্ত্রণা শাস্তি সহ্য করার ভিতরে নাই, কিন্তু তারপরেও তিনি কালেমা প্রত্যাখ্যান করেন নাই। কারণ তিনি নিশ্চিতভাবে জানেন, যখন জানতে পারছে তখন তিনি ওইটা আর ছাড়েন নাই। তিনি কি জানছেন? যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো আল্লাহর মতো আর কেউ নাই। এই জন্য আমাদেরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কালেমা বুঝেছেন সেইভাবে আমাদেরকে কালেমা বুঝতে হবে। যদি আমরা ওইভাবে কালেমা বুঝতে পারি, ওইভাবে কালেমা অনুধাবন করতে পারি, ওইভাবে কালিমার মর্ম কথাগুলো যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদেরকেও কেউ যদি, যে আমাদেরকে যদি কেউ জীবন্ত একেবারে এক কোবে আমাদের কল্লা আলাদা করে দেয়, অথবা আমাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি আমাদেরকে কষ্ট দিয়ে কেউ যদি মেরে ফেলে, অথবা আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, অথবা আমাদেরকে যদি কেউ দ্বিখণ্ডিত করে ফেলে, তারপরেও আমরা কালেমা ছাড়বো না। ওইভাবে যদি আমরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালেমার বুঝ আমরা আনতে পারি। তারপরে কি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে কালেমা ছাড়তে বলা হয়েছে কিন্তু তিনি কালেমা ছাড়ে নাই, প্রক্ষান্তরে তিনার উপরে কি আযাব নামে আসছে? বল্লম। বল্লম চিনেন? ওই যে আমাদের দেশে আগে ফালা হইতো, ফালা, ফালা বানাইতো। আপনারা এই জেনারেশনে এই যুবকরা, তরুণরা এটা চিনে না। হ্যাঁ, যুদ্ধের সরঞ্জাম, মারামারিতে এগুলি আগে ব্যবহার করা হইতো। এইটা দিয়ে তার লজ্জাস্থানে খোঁচাইয়া, লজ্জাস্থানের ভিতরে ওইটা ঢুকাইয়া দিয়ে তারপরে তাকে শাহাদা করা, শহীদ করে দেওয়া হয়েছে। এত বড় নির্যাতন, তারপরেও তারা নিশ্চিত মৃত্যু জানার পরেও তারা কালেমা ছাড়ে নাই। তার মানে তাদের কালেমার বুঝ আর আমাদের কালিমার বুঝ এক না। আমরা মুখে কালেমা পড়ি, মাজারের সেজদা দেই। আমরা কালেমা পড়ি মুখে, বটগাছের নিচে সেজদা দেই। আমরা কালেমা পড়ি মুখে, বড় মসজিদে যে পীর যেখানে বসে সেইখানে আমরা ওই কাঠের উপর ওইখানে সেজদা দেই। আছে না নাই? আমরা কালেমা পড়ি আর আমরা বিভিন্ন মোচরে মোচরে যেইখানে যাই, হাবি জাবি, মাজারের গেট, অমুকের গেট, তমুকের গেট, হ্যাঁ, অমুক শাহের গেট, সেখানে আমরা মাথা ঝুঁকাই, সম্মান প্রদর্শন করি। তাহলে আমাদের কালেমা তাদের কালেমা কি মিললো নাকি? মিলে না। এই জন্য কালেমা বুঝ অনুযায়ী আমাদেরকে কালেমা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আর ওই যে বললাম যে কোন জাতি কাল কিয়ামতের মাঠে বলবেন যে আল্লাহ, আমার কাছে তো এইভাবে কেউ তাওহীদের দাওয়াতটা দেয় নাই, কেউ তো আমাকে এইভাবে কালেমা বুঝায় নাই। ওয়াল্লাহি ধরা খাবেন, ওয়াল্লাহি ধরা খায়া যাবেন। কেন? আল্লাহ বলতেছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ নিজে বলে দিছে যে আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নাই, আর কি
ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে দূরে থাকো, তাগুতকে বর্জন করো। ঠিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি দাওয়াতের কাজ করেছেন, তিনি কোথা থেকে শুরু করেছেন। এইবার আমরা হাদিসটা আমরা জানবো। সেটা হলো কি, সৌদি আরবের পাশের দেশ কোনটা? আচ্ছা এদিকে তাকান, লক্ষ্য করেন, সৌদি আরবের পাশের দেশ কোনটা? ইয়ামান। কি দেশ? ইয়েমেন। কে খবরে বিভিন্ন সময় দেখেন না, ইয়েমেনি হুতি বিদ্রোহীরা, এই শিরোনাম বারবার আসে, দেখেন না? এটা সৌদি আরবের একদম পাশের দেশ, আমরা যেরকম বাংলাদেশ ভারত এরকম। তো এই ইয়েমেনে তখন খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস ছিল, খ্রিস্টান ধর্মের লোকেরা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন দেশে তিনি পাঠাচ্ছেন দাওয়াতি কাজের জন্য, গভর্নর হিসেবে নিযুক্ত করে। কাকে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘোষণা দিলেন, প্রথম কথা সেটা কি? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, হে মুআজ, তুমি সর্বপ্রথম ইয়েমেনবাসীকে যেই দাওয়াত দিবা সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের দিকে তুমি তাদেরকে দাওয়াত দিবা। তার মানে কালেমা ছাড়া নামাজ নাই, কালেমা ছাড়া রোজা নাই, কালেমা ছাড়া হজ নাই, যাকাত নাই, যত ইবাদত আছে মূল কি? কালিমা। বুঝতে হবে মূলটা না পরেরটা? মূল বিষয় আগে বুঝতে হবে, কালিমা আগে বুঝতে হবে। তারপরে সহিহ বুখারীর ৭৩৭২ নম্বর হাদিস যদি আপনি খোলেন, আপনি এই হাদিসটা আপনি সেখানে পেয়ে যাবেন। তারপরে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন আপনি দেখেন, এই যে আমাদের আব্দুল খালেক মোল্লা কাকা, আমাদের ইয়াকুব মোল্লা কাকা, আমাদের শ্রদ্ধেয় ভাই আশরাফ মোল্লা, এই যে আপনাদেরকে যে এই যে দাওয়াত, এটা তো দাওয়াতই চলতেছে নাকি? অন্য কিছু তো না, অন্য কোনো আয়োজন তো না। এই দাওয়াত তিনি কেন দিচ্ছেন? তারা কেন এই দাওয়াতের আয়োজন করলেন? তারা কেন আমাকে ডাকলেন? এইবার আল্লাহর ভাষায় তার জবাব নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আন-নাহল আয়াত নম্বর 125, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তার ভাষায় তিনি বলছেন, তুমি তোমার রবের পথে আহ্বান করো। তুমি তোমার রবের পথে কি করো? আহ্বান করো, মানুষকে ডাকো, মানুষের কাছে পৌঁছাও, মানুষের কাছে বলো। কে বলতেছে এই কথা? আল্লাহর পথে ডাকতে আপনি বাধ্য, আমি বাধ্য। আল্লাহর পথে আল্লাহ যখন আমাকে আপনাকে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান অনুযায়ী মানুষকে ডাকতে হবে, মানুষকে ডাকতে আপনি বাধ্য। এটা আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো। এবার ডাকতে হলে যেহেতু ডাকা ফরজ, তাহলে দুইটা জিনিস আমাদেরকে ডাকার মূল মন্ত্র হিসাবে অর্জন করতে হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বিল হিকমা, সেটা হলো কি? প্রজ্ঞা, জ্ঞান। আল্লাহর পথে মানুষকে কিভাবে ডাকবেন, এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আর কি? অল মাউইযাতিল হাসানা, সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে উত্তম উপদেশের মাধ্যমে। উপদেশটা হইতে হবে ভালো, মানুষকে যে ডাকবেন এই উপদেশটা হইতে হবে কি? ভালো। মন্দ কথা দিয়ে না, মন্দের মাধ্যমে মানুষকে ডাকে না, ভালো আচরণে, ভালো কথার মাধ্যমে মানুষের কাছে ইসলাম এর সৌন্দর্য তুলে ধরতে হবে, আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে, রাসূলের পরিচয় তুলে ধরতে হবে, কোরআন বিষয়ে তুলে ধরতে হবে। আল্লাহ বলছেন কি? ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম মাধ্যমে আল্লাহর পরিচয়, আল্লাহর দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আর আমাকে, এই যে যেই কয়জন, আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন, এইখানের এই দায়িত্ব ইয়াকুব মোল্লা কাকার না, এইখানের এই দায়িত্ব, এই দাওয়াতি কাজ করার দায়িত্ব এই আব্দুল খালেক মোল্লা কাকার না, ইয়াকুব মোল্লা কাকার না, আব্দুল মালিক মিলিটারির না, তাজুল ইসলামের না, আশরাফ মোল্লার না। এই দাওয়াতি কাজের দায়িত্ব আমার একার না,
এই দাওয়াতি কাজের একটা টিম থাকতে হবে, একটা দল থাকতে হবে, এবং সকল উম্মতের উপরে এই দাওয়াতি কাজ করা ফরজে আইন, এটা ফরজ। এটা কি ফরজ? প্রত্যেকের উপরে দাওয়াতি কাজ করা কি ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর কত? 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আপনার জন্য শিক্ষা আছে, প্রত্যেকের জন্য। ওই মনে করবেন না এই যে এই মজমা, এই আয়োজন, এই জালসা, এই দার্সের দরকার খালি ইয়াকুব মোল্লা কাকার, দরকার খালি অমুকের, দরকার খালি আশরাফ মোল্লার ঠেকা না। এই দরকার আমাদের প্রত্যেকের। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত। তোমাদের মধ্য থেকে কি একটা দল থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। ভালোর দিকে ডাকবেন না মন্দের দিকে ডাকবেন? ভালোর দিকে ডাকলে নেকি আছে না নাই? খারাপের দিকে ডাকলে পাপ আছে না নাই? সাদাকায়ে জারিয়ার নেকির কথা আমরা অনেকেই শুনি, যে খালি দান করলে এত নেকি, মসজিদে কোরআন দান করলে এত নেকি, রাস্তাঘাট করে দিলে এত নেকি, নামাজের কথা বললে এত নেকি, মানুষকে নামাজ নিয়ে আসলে, রোজা রাখাইতে পারলে, মানুষকে দিয়ে ভালো কাজ করাইতে পারলে এত নেকি। এইটা যেরকম নেকি আপনি কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় জমা হবে, তেমনি ভাবে রাত 3টার সময় এক বন্ধু আরেক বন্ধুকে যদি, এই দোস্ত কি করতেছিস, হাই রে গজবের ঘুম, ব্রাজিলের খেলা চলে যায়, দ্রুত উঠে, তাড়াতাড়ি উঠে, খেলার টাইম হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, রেফারি বাঁশিতে ফু মেরে দিছে, তাড়াতাড়ি উঠে। এই যে দাওয়াত দিয়ে খেলা দেখাইলে, অর্থাৎ পাপের কাজ করাইলো, সাদাকায়ে জারিয়া হিসেবে আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় ওই পাপ জমা হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা ডাকবো মানুষকে কিসের দিকে? কল্যাণের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এই দায়িত্ব এই এলাকার মুষ্টিমেয় গুটি কয়েক লোকের না। এই আয়াত থেকে আমরা বুঝলাম তো এটা, যে কি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, আর সেটা হবে কিসের দিকে? কল্যাণের দিকে। কিসের দিকে? কল্যাণের দিকে। দোস্ত চল, অমুকের বাগান থেকে 2টা লিচু চাইছিলাম, দেয় নাই। ওরে আজকে শিক্ষা দেবানে জন্মের, ও চিনে নাই, কারেও লিচু দেয় নাই, ওর পুরা বাগান ফাঁকা করিয়ে ফেলাবানি। ঠিক আছে কিনা? কি দোস্ত এত বড় সাহস, তোর মতো বাঘের বাচ্চারা 2টা লিচুই তো চাইছিলি, দিল না, চল ছাপা করে দিয়ে আসি। সব বন্ধু মিলে বাগানের একেবারে খেল খতম। খুব ভালো কাজ হয়েছে, তাই না? হ্যাঁ, পিকনিক করবে এলাকার পোলাপাইন, রাত জেগে খেলা দেখবে। এত বড় রাত একটা খেলা দেখা লাগবে, একটু গরম থাকা লাগবে, গাও পেটেও খিদার ভাব আছে, তাহলে এই সুযোগে এক কামে 2 কাজ করা যায়, রথও দেখা যায়, কলাও বেচা যায়। সেটা কি? চল একটু দূরের থেকে 2টা রাতা ধরে নিয়ে আসি। রাতা কি? কুকুরুক। 2টা মোরগ মাইরে নিয়ে আসি অমুকের খোপের। অমুকের বাড়িতে সেই তাগরা তাগরা লাল কালো কালারের 2টা মোরগ দেখছিলাম দিনের বেলা বিকাল বেলা, চল হামলা করে আসি। আছে না নাই? ভালো কাজ না মন্দ কাজ? পাপ আছে না নাই? এই কাজে আমরা অংশগ্রহণ করব? যুবকদেরকে এই কাজে অংশগ্রহণ করা মানায়? আরে যেখানে এক একটার বাপ এক একটা করে গরু কুরবানি দিছে এইবারও, যার আমাদের বাপের টাকার অভাব নাই, আমাদের বাপেরা আমাদেরকে যে কোনো সময় যদি কয় যে আব্বা 2 কেজি গোস্ত এনে গোস্ত খাইতে মন চাইতেছে, হালাল ভাবে আমাদের অভিভাবকরা আমাদের জন্য টাকার কোনো পরোয়া করে না। আরে বাজারে 700 হোক আর 800 হোক, খাবার পাতিলে গোস্ত খাইতে চাইছো, চলে আসছে। আসছে কি আসে না? হালাল খাবার থেকে আমাদের যুবকেরা কখনো হারামের দিকে আমরা অগ্রসর হতে চাই না। পারবো তো ইনশাআল্লাহ? তার মানে কি, ভালো কাজের দিকে যদি আমরা ডাকি, আমরা যেমন নেকি পাবো, আমরা যেমন কল্যাণ পাবো, আখিরাতে বিচারের মাঠে আমাদের যেমন এই নেকি কাজে আসবে, তেমনি ভাবে যদি আমরা অন্যায়ের দিকে যদি মানুষকে ডাকি, এর পার্সেন্টেজ আছে না নাই? আছে না নাই? চলে দোস্ত, মাজারে তো সেই ওরস লাগছে, সেই ওরস লাগছে, এবার সেই গাহান এইটা সেটা লাগছে।
অমুক জায়গা থেকে মহিলারা আসতে সাদা কাপড় পরে, হ্যাঁ, লালু শালু কাপড় পরে যেই সুন্দর ড্যান্স মারতেছে, হ্যাঁ, সারা রাত জেগে, চল ওইখানে ওরসে যাওয়া যাবে? ওরসে যাওয়া যাবে? কাকা বসেন। মাজার কেন্দ্রিক কোন অনুষ্ঠানে যাওয়া যাবে? মাজার কেন্দ্রিক কোন অনুষ্ঠানে গেলে নেকি আছে? মাজার কেন্দ্রিক ইবাদত এটা কি? শিরক। মাজার কেন্দ্রিক ইবাদতগুলি কি? মসজিদ কেন্দ্রিক ইবাদতগুলি কি? সুন্নাহ। মসজিদ কেন্দ্রিক ইবাদত কি? মসজিদ কেন্দ্রিক ইবাদত কার? মসজিদ কেন্দ্রিক ইবাদত কার? মাজার কেন্দ্রিক ইবাদত কার? মাজার কেন্দ্রিক ইবাদত হলো তাগুতের, মাজার কেন্দ্রিক ইবাদত হলো শয়তানের, মাজার কেন্দ্রিক ইবাদত হলো শিরকের, মাজার কেন্দ্রিক ইবাদত হলো বিদআতের। এগুলি আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, আর শুনুন, যেই কালিমা, ওই যে সাহাবীদের কালিমা, সাহাবীরা কালেমা বুঝার পরে তারা আর আল্লাহ ছাড়া কারো জন্য একটা সিজদা দিছে? একটু রুকু করছে? কোন বাদশার সামনেও তারা যায় আর মাথাটা এরকম ঝুঁকায় নাই, জীবনেও না। এমন কি তারা কারো সম্মানে পর্যন্ত বসা থেকে দাঁড়ায়া যায় নাই। কিন্তু আমাদের পোলা পাইনিরে মাত্র পাইতে ওয়ান, কি কোন ক্লাস? পাইতে ওয়ান। হ্যাঁ, ক্লাস ওয়ানের ভিতরে ছোট্ট ছোট্ট অবুঝ শিশুগুলি, তাদেরকে কি শিখানো হয়? তাদের স্যারেরা যখন ক্লাসের ভিতরে ঢুকে তখন বাচ্চারা যেন তার সম্মানে দাঁড়ায়া যায়। এই হ্যাডম শিখায় কি না? শিখায় কি না? এটা শিরক। এটা কি? শিরক। কারো সম্মানে কেউ দাঁড়ায়া যাইতে পারবে না। একমাত্র, শুধুমাত্র, একমাত্র, একমাত্র সম্মানের মালিক কে? কে? তার চাইতে মহাসম্মানী আর কে হইতে পারে? তার চাইতে মহামর্যাদাবান আর কে হইতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত চাইতে এই পৃথিবীর ভিতরে যদি তিনি পীর দাবি করতেন, এই পৃথিবীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওলি আর কে রে ভাই? বলেন তো আপনি, কে হইতে পারে? সকল নবীদের ভিতর থেকে যিনি শ্রেষ্ঠ, সকল রাসূলদের ভিতর থেকে যিনি শ্রেষ্ঠ, সকল মানুষের ভিতর থেকে যিনি শ্রেষ্ঠ, সেই মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার উম্মত, শ্রেষ্ঠ মানুষের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ রাসূলের উম্মত। আর আপনি কিনা যায়া আল্লাহ ছাড়া, মসজিদ ছাড়া মাজারে গিয়ে আপনার মাথা ঝুকান। আপনার একটু লজ্জা হয় না? একটু বিবেকে বাধা দেয় না? এই জন্য সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি মাজারে সিজদা দিবে তার কালেমা বাতিল, যেই ব্যক্তি মাজারে দান সাদাকা করবে তার কালেমা বাতিল, যে ব্যক্তি মাজারে গিয়ে দোয়া করবে তার কালেমা বাতিল, যে ব্যক্তি মাজারে গিয়ে মান্নত করবে তার কালেমা বাতিল। তার কালেমা টিকতে পারে না, তার কালেমা তার সাথে সাংঘর্ষিক। আল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আপনি যদি কালেমার উপরে দৃঢ় থাকতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলার পরে যদি আর শিরিক না করেন, এইটা বলার পরে যদি কুফরি না করেন, এইটা বলার পরে যদি নিফাক না থাকে আপনার অন্তরে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের ভিতরে তিনি আমাদেরকে সুসংবাদ দিলেন। তিনি বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন পৃথিবীর সকল উম্মতকে, আপনাকে, আমাকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদ দিয়েছেন। সেটি কি? মান কানা আখিরু কালামিহি, যেই ব্যক্তির শেষ বাক্য হবে, যেই ব্যক্তির শেষ কথা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চান না আপনার জবানের শেষ কথা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় আপনার মুখ থেকে বের হোক লা ইলাহা ইল্লাল্লাহ? এটা চান না? এটা যদি চান সকল তাগুতকে বর্জন করতে হবে, এটা যদি চান সকল শিরককে বর্জন করতে হবে, এটা যদি চান সকল আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এবং জান দিয়ে এবং মাল দিয়ে জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালেমা, এই তাওহীদ, একত্ববাদকে আল্লাহর জমিনের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এতে যদি জীবন চলে যায়, যাক, কোনো পরোয়া করা যাবে না। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন, যেই কথাটা আপনাকে বলতে চাই সেটি কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত।
সূরা তাওবা আয়াত নম্বর কি? সূরা তাওবা আয়াত নম্বর কত? 112। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমি যে বললাম একটু আগে, আপনার জীবন, আপনার মরণ, আপনার যাবতীয় সম্পদ সবকিছু এগুলি কার হাতে? কার এগুলি? আল্লাহ তাআলা জান্নাত পাইতে চান, জীবনের মায়া করা যাবে না। যদি জান্নাত পাইতে চান, মাল সম্পদের মায়া করা যাবে না। আল্লাহর জন্য অকাতরে এগুলো বিলিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যা তারা বিলিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা সংক্ষিপ্ত ভাবে আজকে আমরা যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ কথা হবে, এই ব্যক্তি যে জান্নাতে যাবে। এখন আপনি বলেন তো, এইটা কি এমন বিষয় যে তাইলে আমরা এক কাজ করি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখস্থ করে থুয়ে দিই, কারণ এটা মরার সময় লাগবে, ঠিক না? যদি আমরা মরার সময় যখন দেখবো যে মালাকুল মউত আসতিছে জান কবজ করার জন্য, কাছে তো আসবি, আমারে তো ওয়ার্নিং দিবি, তাই না? এই অমুক অমুক দিন বিকালবেলা আসতেছি, ঠিক না? অমুক রাত্রের সময় আসতেছি, তোমার কিন্তু জান কবজ করা হবে, তুমি রেডি থেকো। এই কথা কয়ে কি আসবি আমাদের কাছে? আসবে নাকি? আল্লাহর ওলিগের জান কবজ করার সময় তাইলে আইছিল, তাই না? আগে থেকে জানাইছিল, তাই না? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না যে তার এখন জান কবজ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না যে তার এখন জান কবজ হবে। মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না যে এখন তার জান কবজ হবে, কেউ জানতো না। ফিরাউন জানতো নাকি যে এই যে লম্প ঝম্প দিয়ে এই বাহিনী নিয়ে যে মুসারে ধাওয়া করলাম, এই নীল নদের ভিতরে এই যে 2-1 মিনিটের ভিতরে আমরা চুববো, ইন্দুর চুবার মতো। ইন্দুর যেরকম চুবে খালি তলে ঢুকে আর উঠে, হ্যাঁ, এইরকম যে ডুবে মরবো, জানতো? জানতো না। তার মানে কি, কেউ আমরা মৃত্যুর খবর জানি না, মৃত্যুর সময় আমরা জানি না, মৃত্যুর স্থান আমরা জানি না। তাহলে আমরা যেটা সময় জানি না, স্থান জানি না, কখন হবে তা জানি না, তাহলে সেই জিনিসটা নিয়ে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সতর্ক করছেন, আমাকে সতর্ক করছেন, পূর্ববর্তী সকল মানুষকে সতর্ক করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এই আয়াত তিনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলছেন সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময় আসবে, ওই নির্দিষ্ট সময়ের একটু আগেও না, একটু পরেও না। তার মানে একেবারে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যে সময় লেখা, ওই সময় আপনার আর আমার মৃত্যু এসে যাবে, আমাদেরকে আগে থেকে জানানো হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তো সবারই প্রায় মুখস্থ আছে, কিন্তু ওই টাইমে যে আমাদের মুখ দিয়ে বের হবে এর নিশ্চয়তা কি? কিন্তু যাদের বের হয়ে যাবে তারা জান্নাতি, কিন্তু যাদের বের হবে তারা কি? জান্নাতি। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, কন্ত কি কথা? শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো কি তার। এই জন্য শেষ সময়ে যার কালেমা মুখ থেকে বের হবে, এর অর্থাৎ হলো আমরা মৃত্যু আমাদের তখনই নসিব হবে যখন আমরা এই কালেমা পড়ার পরে আর কোনো শিরিক করব না, আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ইবাদত করব না, আল্লাহকে খালিক হিসেবে মানার পরে অন্য কাউকে খালিক হিসেবে আর মানব না, আল্লাহকে মালিক হিসেবে মানার পরে আর কাউকে মালিক মনে করব না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কালেমা পড়ার পরে আর শিরিক করা যাবে না। শিরিক কত বড় অপরাধ কে জানেন? শিরিক কত বড় অপরাধ? পৃথিবীর উপরে শিরিকের চাইতে আর বড় কোনো পাপ নাই, শিরিকের মতো বড় পাপ আর নাই, শিরিকের মতো আর বড় কোনো পাপ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, একটু লক্ষ্য করেন, একটু ঘোষণা করেন, বেশি সময় নেই, চোখের পলকে সময় চলে যাবে। যদিও শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, আমরা একটু ভালোভাবে পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ও আই
ইয়াহদুরুন। এই দোয়া পড়লে শয়তান কাছে আসতে পারে না। শয়তান কি করতে পারে না? কাছে আসতে পারে না। এই জন্য মাঝে মধ্যে এই দোয়া পড়বেন। খারাপ জায়গায়, ভয়ঙ্কর জায়গায় গেলে এই দোয়া পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা পড়বেন, ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। তাহলে বলতেছিলাম, এমনি এমনি এই কালেমা আপনার মৃত্যুর সময় মুখে আসবে না। আসবে কখন? আপনি কালেমা পড়ার পরে, কালেমা স্বীকার করার পরে সারা জীবন এই কালেমার সাথে যেগুলো যুক্ত এগুলি করবেন। কালেমার যেগুলি পক্ষে যায় ওগুলি করবেন। কালেমার সাথে যেগুলি সাংঘর্ষিক, কালেমার সাথে যেগুলি কি করে, সংঘর্ষ তৈরি করে, এগুলো পরিহার করে চলবেন। তার মানে কালেমা পড়ার পরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো কোনো জন্য জিকির করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো দোয়া করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া আর পৃথিবীর ভিতরে কাউকে কোনো ভয় করা যাবে না। মাজারে যাওয়ার পরে উরি বাবা কি ভয় পাইতিছে, হ্যাঁ, অজু কইরে তারপরে জুতা খুইলে পিছন কোনায় তারপরে বাড়ায়, উরে বাবা রে বাবা, হ্যাঁ, কিডা জানি ওইখানে রয়েছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে, কোথায়? মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওইখানে যেদিন যাবেন সেদিন যায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ আছে নাকি? তার চাইতে আর আল্লাহর কোনো ওলি আছে নাকি? তার চাইতে আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে নাকি এই জমিনে? এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? সেখানে যায় দেখেন সব সামনে দিয়ে যায়। সব কোথায় দিয়ে যায়? সব কি করে? সেখানে সামনে দিয়ে যায়। শুধুমাত্র কি দিতে পারে? কি দিতে পারে? কি দিতে পারে? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি সালাম, ঠিক কিনা? একটা আজনবী সেখানে যায়া আল্লাহ নবীর ওই রওজার এখানে এই যে এরকম স্বর্ণের মতো ইয়ে করে সোনালী কালারের এইরকম মোটা মোটা করে রেলিং দেওয়া আছে, স্টিলের এসএস এর, এত সুন্দর চাকচিক্যময়। সেখানে আপনি যায়া শুধুমাত্র এইভাবে বাম পাশে দেখবেন, দেখার পরে সোজা বের হয়ে চলে যেতে হবে। ওই দিক থেকে ঢুকবেন মসজিদে নববীর গেট দিয়ে, ঢুকার পরে এইভাবে সোজা টান টান হয়ে বের হয়ে যাবেন। এবং সেইখানে যায়া এই বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের বিভিন্ন জায়গার, আফগানিস্তানের, ইরানের বিভিন্ন জায়গার বেদাতি আকীদা যারা লালন করছে জীবনভর, কালেমা যারা বুঝে নাই যে আল্লাহ ছাড়া আর কারো কাছে যে দোয়া করা যায় না, এইটা যারা জানে না তারা কি বিদআতি মুশরিক। তারা কি বিদআতি মুশরিক। তাদের আকীদার ভিতরে কি আছে? ত্রুটি আছে। তাদের আকীদায় শিরকি আকীদা আছে, শিরক। অন্তরের আকীদার ভিতরে শিরক আছে, ইবাদতের ভিতরে বিদআত আছে। তাই তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গেলে ওই রওজাকে এইভাবে হাত দিয়ে ধরে কি খায়? চুমা দেয়। কি করে? আবার কেউ যখন পুলিশের ভয়ে এখন ফ্লাইং কিসও মারে। কি করে? ফ্লাইং কিস মারে, দূর থেকে চুম্মা পাঠায়। কিন্তু আমাদের দূর থেকে পাঠাইতে হবে কি? সালাম। কি পাঠাইতে হবে? সালাম। কি পাঠাইতে হবে? দুরুদ, সালাত ও সালাম, এই দুইটা আমাদেরকে পাঠাইতে হবে। এই জন্য আমি শুধুমাত্র ওইখানে যখন গেলাম, ওইখানে যখন গেছি তখন আমার লেবাস দেখে সৌদি মতুয়া যে পুলিশ, এই পাহারাদার যারা গার্ড, তারা বলতেছে ইয়া আব্দুল্লাহ ইয়া আম্মি ইয়া আল্লাহ এমশি সুরা, তাড়াতাড়ি এখান থেকে যা, এই স্থান থেকে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, দ্রুত এখান থেকে সর। তখন আমি তারে বললাম ইয়া আম্মি আশকারি হাযা আনা আরাফতু হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফি দুআ আনা হেনা। আমি এখানে কোনো দোয়া করব না, বাস আনা শুফ, খালি আমি ওনাকে একটু দেখতে চাই, ওনার রওজাটা। তখন সে কি বলছে? সে বুঝতে পারছে যে আমার আকীদা সহিহ। সে বুঝতে পারছে যে আমি খালি দেখতে চাই কিন্তু এখানে দোয়া করতে চাই না। তখন বলতেছে, সে বলতেছে নাম ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নাম, ঠিক আছে, কিন্তু সূরা, তাড়াতাড়ি। তার মানে জটলা পাইতে যাবে, পিছনে জাম বাইতে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকিস্তানিরা যায় সেখানে পাকিস্তানিদেরকে যে পিছন থেকে যে লাঠি দিয়ে আঘাত করা লাগে, পাকিস্তানিদেরকে সেখানে আঘাত করে। ইন্ডিয়ান বাঙালি বেকুবগুলি সেখানে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওখানে যায় দোয়া করে, হাত তুলে দোয়া করার চেষ্টা করে। এগুলি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওখানে দাঁড়ায়া দোয়া করা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববীর মতো পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ মসজিদ আছে, সেটা হলো বাইতুল্লাহ, কাবা ঘরের যে মসজিদ, মসজিদুল হারাম। এই মসজিদের পরের অবস্থান হলো মসজিদে নববী। সেইখানে দাঁড়ায়া, সেই মসজিদের ভিতরে আল্লাহর নবীর রওজায় দাঁড়ায়া ইবাদত করলে, দোয়া করলে যদি সেটা শিরিক হয়,
তাহলে আপনি এবার বলেন, রাজবাড়ী জেলার মাজারে বাংলাদেশের যত মাজার আছে, বাংলাদেশের ছাগল শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ, হ্যাঁ, বদনা শাহ, ন্যাংটা বাবা, জঙ্গি বাবা, অমুক শাহ, তমুক শাহ, এর মাজারে দাঁড়ায় কি দোয়া করা জায়েজ হবে? বুঝছেন কিনা? জায়েজ হবে? আল্লাহ নবীর চাইতে বড় ওলি পৃথিবীতে কেউ নাই, আপনারাই বলছেন। তাহলে তার কবরের সামনে দাঁড়ায় যদি দোয়া করা না যায়, তাহলে আমাদের কবরে, আমাদের স্থানীয় যে সমস্ত এরা আল্লাহর ওলি বসে রয়েছে, শুয়ে রয়েছে, তাদের কবরে কিভাবে দোয়া করা যায়? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। 2, কবরের কাছে দোয়া করা যায় না, কবরবাসীর কাছে দোয়া করা যায় না। কবরে যিনি শুয়ে রয়েছে তার জন্য দোয়া করা যায়, তার জন্য তার কাছে কিছু চাওয়া যায় না। কবরে যিনি শুয়ে রয়েছে আর আপনি জমিনের উপরে জীবিত, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কি করবে? দোয়া করবে। উল্টা আমরা কি করতেছি? জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে আমরা আরো কি দোয়া নিবেদন পেশ করতেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা তওবা ছাড়া এই কাজ যারা করে, যারা তওবা করা ছাড়া মৃত্যুবরণ করবে, ওয়াল্লাহিল আযীম, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হিসেবেই কবুল করে ফেলছে। আমি আপনাদেরকে বলতেছি, শুনেন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আছে? কোনো বিদ্বেষ নাই, আছে? জায়গা জমি নিয়ে, দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? আমার এই কথাগুলি অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু কাল বিচারের মাঠে এগুলো সত্য না মিথ্যা আপনারা জানবেন, বুঝবেন, কিন্তু আর সংশোধন হওয়ার কোনো পথ থাকবে না, কোনো পথ নাই, ফিরে আসার কোনো পথ নাই। এই দুনিয়াতে অনলি ওয়ান টাইম চান্স, একবারই সুযোগ আছে, আর কোনো চান্স সুযোগ নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি অনেক স্বার্থে আমাদের এই মাজারের রক্ষণাবেক্ষণ, মাজারের দেখভাল করা, এই শিরিকের আস্তানা, বিদআতের আস্তানা, এগুলি দেখাশোনা, এগুলিকে মানুষের সামনে প্রমোট করা, মানুষের সামনে এগুলি সৌন্দর্য উপস্থাপন করা অনেকেই করে। যদিও এরা অনেকজন জ্ঞান জানে, ইসলাম জানে, শিরিক বুঝে, বিদআত বুঝে, কিন্তু দুনিয়াবি স্বার্থের কাছে এরা নত জানো। দুনিয়াবি স্বার্থের কাছে কি এরা নত জানো। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মাফ করুন। আমরা যেন শিরিকের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান হয়, আমরা যেন সত্য জানার পরে আর মিথ্যার সাথে কোনো আপোষ না করি। করবেন নাকি? আল্লাহ বলছেন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বলুন সত্য সমাগত, সত্য এসেছে, আর মিথ্যা বিদূরিত, বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হবারই, মিথ্যা চিরকালই মিথ্যা। তা আপনি যতই সাপোর্ট করেন, যতই আগলায় রাখার চেষ্টা করেন, কোনোদিন সফল কাম হবেন না ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহ চাহে তো শিরক নির্মূল করে তাওহীদের পতাকা এই জমিনের উপরে উড্ডীন করবেন ইনশাআল্লাহ। শুনেন, ইসলাম বিজয় হবে, ইসলাম বিজয়ী হবে, হবেই হবে, হয় আপনাকে সাথে নিয়ে, নয়তো আপনাকে ছেড়ে দিয়ে। আপনার পাশ কাটায় যদি চলে যান, সেটা আপনার তাকদীর, আর ইসলাম কিন্তু বিজয় হবেই। আমি একটা লক্ষণ দেখতেছি অত্র এলাকায়, যে জোয়ার মানুষের ভিতরে তাওহীদ ইসলাম বুঝার যেই মানুষের ভিতরে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এদেরকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জ্ঞান, শক্তি, পাওয়ার যা আছে এগুলি খাটাইতে হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। কার পক্ষে? ইসলামের পক্ষে। কার পক্ষে? রাসূলের জন্য। আপনার আদর্শ তিনি কে? আপনার আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আদর্শ কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আলী ছাড়বে না কোনো উঁচু কবর, কোন উঁচু কবর ছাড়বে না, সকল উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। এই ঘোষণা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কয়দিন পরে আপনাদের এই এলাকার নাম হয়েছে মাজারপাড়া না? একটা দিয়ে চলবি কে? একজন দিয়ে চলবে কে? সামনে প্রস্তুতি নিতেছে যাতে ঘরে ঘরে এরকম মাজার খানকা তৈরি হয়ে যাবে। কথা বুঝেন নাই? ঘরে ঘরে এগুলির আকৃতি, এগুলি এটার রূপ দিতেছে, অল্প কয়েকদিনের ভিতরে আরেকজন গজাবে, আর এরা কাউকে বাধাও দিতে পারবে না। কেন জানেন? কারণ এই অপরাধে তারা অপরাধী। এর পরবর্তীতে অন্য কারো বাড়িতে যদি এরকম মাজার আরো উঁচা করে বানায়, যারা এইটা বানাইছে, যারা ওইটা বানাইছে, যারা এর রক্ষণাবেক্ষণ করে, তারা কি এগুলিতে বাধা দিতে পারবে? আর আপনি চাইলে কালকে আপনার বাড়িতেও সুন্দর করে একটা বানাইতে পারবেন, কারণ এইটা বাধা দেওয়ার কেউ নাই। যারা বাধা দিবে তারাই এই অপরাধের সাথে জড়িত। বুঝতে পারছেন কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি,
কালেমা বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে কালেমা বুঝিয়েছেন সেইভাবে আমাদেরকে কালেমা বুঝতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আল্লাহর নবীর অনুসরণ করে সাহাবীরা কোথায় গেছে? কোথায় গেছে? আল্লাহ নবী যেভাবে কালেমা বুঝাইছে সেইভাবে তারা কালেমা বুঝছে, আর ওই কালেমা বুঝার কারণে তারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়েছেন। ঠিক না? তাহলে আমরা যদি ওইভাবে কালেমা বুঝতে পারি আমরা যাব কোথায়? আমরা যদি সাহাবীদের মতো পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ তাদের করি, চেষ্টা করি অন্তত, তাহলে আমাদেরও ঠিকানা কোথায় হবে? সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাইয়িনা 30 নম্বর পারা তিনি বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তার মানে কি? আল্লাহ বলতেছে আমি সাহাবীদের উপরে খুশি, সন্তুষ্ট, এবং আল্লাহ বলছেন এই সাহাবীরাও, এই মানুষগুলো আমার উপরে তারা রাজি খুশি, সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমরা চাই না যে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাক, আমরা চাই না যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাক। তাহলে কালেমা বোঝার পরে, কালেমা শিখার পরে, কালেমা স্বীকার করার পরে আমরা আর জীবন চলে গেল কোনো শিরকের কাছে মাথা নত করব না। আর কি? যেখানে শিরিক চর্চা হয়, যেখানে বিদআত চর্চা করা হয়, যেখানে শিরিক করা হয় সেখানে আমার আল্লাহকে অপমান করা হয়। যেখানে শিরিক করা হয় অপমান করা হয় কাকে? যেখানে বিদআত করা হয় সেখানে অপমান করা হয় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। আমার জেল যতটুকু, শেল ততটুকু, আমার ভিতরে যতটুকু, বাহিরে ততটুকু। আমি মুসলিম চিররণবীর, আমি বাঁচলে গাজী, মরলে শহীদ। সুতরাং আমার ভয় কোথায়? আমি কাকে ভয় করব? কাকে ভয় করে আমি কথা বলা বন্ধ করব? কাকে ভয় করে আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করব? পারি না। আমি মুসলিম, আমি মুসলিম। আমার এই মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমি আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করেছি। সুতরাং আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। এই মানসিকতা নিয়ে প্রতিটি পদক্ষেপ আমাদেরকে চলতে হবে, প্রতিটি কদম আমাদেরকে ফেলতে হবে। সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী, এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে। একদিনে আলোচনা করা সম্ভব না, সেটি হলো তাওহীদ নিয়ে। কি নিয়ে? এতক্ষণ যে আলোচনা করেছি এইটাও কি? তাওহীদ। তাওহীদ যদি মূলত যদি আমরা ভাগ ভাগ করি, পাঠ পাঠ করি, তাহলে তাওহীদ কয় প্রকার? আজকে দার্স থেকে শিখে যাব আমরা তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? 1, তাওহীদ আর রুবুবিয়্যাহ, অর্থাৎ রাজত্বে, অর্থাৎ তিনি খালিক। আল্লাহর একটা নাম আছে, কি নাম? খালিক। মানে কি? সৃষ্টিকর্তা। যত কিছু সৃষ্টি, এই সকল সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাই তিনি খালিক। এই যিনি সৃষ্টি করলেন এগুলি তার মাল, এর মালিকানা তার না অন্য কারো? এই জন্য তার নাম মালিক। তার নাম কি? মালিক। তার এই মালিকের মুলুক, এই রাজত্ব কার? আল্লাহর। সুতরাং আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি মালিক, যার মুলুক, যার এই মালিকানা যার, তিনি হলেন আল্লাহ। আর এই তাওহীদকেই বলে তাওহীদ আর রুবুবিয়্যাহ। 2, তাওহীদ আল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদত হবে, ইবাদত করবে সৃষ্টি একমাত্র স্রষ্টার। কার? যাবতীয় শারীরিক ইবাদত, যাবতীয় মৌখিক ইবাদত, যাবতীয় আর্থিক ইবাদত, যাবতীয় আত্মিক ইবাদত, আত্মার ইবাদত, সকল ইবাদত হতে হবে কার জন্য? কার জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু মাজারে সিজদা দেয়, মানুষের কাছে মাথা নত করে, মানুষের কাছে কিছু চায়, মৃত ব্যক্তিদের কাছে কিছু চায়, তারা মূলত তাওহীদ আল উলুহিয়্যাহ ভঙ্গ করে। তারা ভঙ্গ করে কোনটা? কোন তাওহীদ অস্বীকার কারণে তারা কাফির হয়? তাওহীদ আল উলুহিয়্যাহ। এই ইবাদতের ক্ষেত্রে তারা শিরিক করে তাদের ঈমান বিসর্জন দেয়। এইটাই হলো আমাদের বাংলাদেশের সবচাইতে বড় শিরিক, সবচাইতে বড় অপরাধ, যার কারণে মুসলমান তার ঈমান থেকে খারিজ হয়ে যায়। 3 নম্বরে, আপনারা জানেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত, প্রশংসনীয় 99টা নাম আছে। কয়টা নাম? 99টা। এই আল্লাহর গুণবাচক এই নামসমূহ কোরআন এবং হাদিসে, সুন্নাহর ভিতরে
যেইভাবে এসেছে, এই নামগুলির সম্মান মর্যাদা মর্তবা যেইভাবে এসেছে, ঠিক সেইভাবে ওই নামগুলির উপরে ঈমান আনার তাওহীদ হচ্ছে, নাম হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম সমূহের প্রতি ঈমান আনা। তিনটা তাওহীদ: এক, তাওহীদ আর রুবুবিয়্যাহ; দুই, তাওহীদ আল উলুহিয়্যাহ; তিন, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে এই তিন প্রকারের তাওহীদ নিয়ে বিশদ বিস্তারিত তথ্য এবং তথ্য সমৃদ্ধ আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাগুলি হৃদয় থেকে অনুধাবন করা তৌফিক দান করুন। এবং আজকের এই বুঝ অনুযায়ী সমাজের আজকে যারা অনুপস্থিত আর যারা আমরা প্রেজেন্ট আছি, যারা অনুপস্থিত, তাদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। তবে কিসের